হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো পারফেক্ট রেসিপি হচ্ছে দই। সেটা হোক টক কিংবা মিষ্টি, দুই প্রকারের দই স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আজকে আমি আপনাদের কোনো রকম গরু দুধ ব্যবহার না করে শুধুমাত্র গরুর দুধ দিয়ে পারফেক্ট দই রেসিপিটা শেয়ার করব। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আমি এখানে দই তৈরি করার জন্য প্রথমে গরুর দুধ নিয়েছি 1 লিটার। দুধে কোনো রকম পানি ব্যবহার করিনি, শুধুমাত্র 1 লিটার দুধকে আমি জাল করে ঘন করে নেব। অবশ্যই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। তো দুধে আমার বলক উঠে এসেছে, এইভাবে শুধু নেড়ে চেড়ে যেতে হবে। এই পর্যায়ে দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং কয়েকটা কড়াই বসিয়ে ক্যারামেল তৈরি করে নিব। যেহেতু আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, জাল করে দুধটাকে আমি হাফ লিটার করে নিব, সেহেতু আমার চিনির পরিমাণটা খুব বেশি লাগবে না। আমি এখানে অল্প পরিমাণ চিনি কড়াইতে দিয়েছি এবং এখানে কোনো রকম পানি অ্যাড করিনি। যখন চারদিক থেকে চিনিটা গলতে শুরু করবে, গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন চামচের সাহায্যে চিনিটাকে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন চিনিটা একেবারে গলে গেছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তো এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কালারটা যাতে খুব বেশি না হয়ে যায়, তাহলে দইটা খাওয়ার সময় তেতু তেতু লাগবে। তো কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি দুধটা ঢেলে দেব। এই সময় কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুধটা ঢালার সময় মনে হয় যে ধোঁয়া চলে আসছে বা পুড়ে গেছে, এরকম কোনো ব্যাপার না। দুধটা ঢেলে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই ঠিক হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। এখন আমি আবার কড়াই থেকে দুধটাকে পাতিলে ঢেলে নেব এবং আরও কিছুক্ষণ জাল করে দুধটাকে আরও কমিয়ে নেব। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং দুধটাকে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি এবং দুধের রঙটা অনেকটা চেঞ্জ হয়েছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে। দুধটাকে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নেব। এখন একটা ছাঁকনিতে আমি 3 চামচের মতো টক দই পানি ঝরিয়ে নিয়েছি এবং যেই পাতিলে, মাটির পাতিল হোক বা কাচের বাটিতে হোক বা স্টিলের বাটিতে হোক, যেই বাটিতে আপনারা দইটা পাতবেন সেই বাটিতে টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। আমি এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং দুধটা যখন উষ্ণ গরম অবস্থায় থাকবে সেই অবস্থায় দুধটাকে পাতিলে ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানো হয়ে গেছে। এখন একটা কাগজ দিয়ে পাতিলটাকে মুড়ে নিতে হবে। পাতিলটাকে মুড়ে একটা রাবারের সাহায্যে আমি কাগজটাকে ভালো করে আটকে দিয়েছি। এখন এর উপর একটা গরম কাপড় দিয়ে আমি ঢেকে রাখবো 15 থেকে 20 ঘন্টা। 15 থেকে 20 ঘন্টা পর আমি আপনাদের দইটা দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর হয়ে সেট হয়ে গেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। এখন এই দইটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি এবং নর্মাল ফ্রিজ থেকে বের করে আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। এই দুধে কোনো রকম গুঁড়ো দুধ ব্যবহার করে দুধটাকে আমি ঘন করিনি, শুধু জাল করে দুধটাকে ঘন করেছি। তারপরেও দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর দেখে কি বোঝা যাচ্ছে শুধুমাত্র গরুর দুধ দিয়ে দইটা তৈরি করেছি এবং খেতে অসাধারণ হয়েছে। আপনারা যদি দইটাকে আরও মিষ্টি করতে চান তাহলে দুধের মধ্যে আরও কিছু পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমি একটু টক টক দই খেতে পছন্দ করি, সেহেতু আমি এখানে চিনির পরিমাণটা একেবারে কম দিয়েছি। আপনারা ইচ্ছা করলে চিনিটা অনেকটা কম বেশি করে দিতে পারেন। তো সেটা দুধ যখন জাল দিবেন সেই পর্যায়ে দিয়ে দিলেই হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার জন্য দোয়া করবেন। টাটা।